সোজা কথা, মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। অধীর চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে, 30টা মানুষকে খুন করেছে, 5 বারের সাংসদ হয়েছে, তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। আপনি খুনেরও আশঙ্কা প্রকাশ করছেন? নিশ্চয়ই, এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে। খুন হতেও প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। মরতে তো একদিনই হবে, মরণকেও আমি ভয় করি না। মহান আল্লাহ তাআলার প্রতি আমার পূর্ণ অগাধ আস্থা আছে, ভরসা আছে, উনি আমাকে হেফাজত করবেন। আপনি এর আগেও বলেছিলেন যে আপনার কাছে বেশ কিছু টেলিফোন আসছে এবং কিছু হুমকি টুমকিও আসছে, এরা কোন লেভেল থেকে আসছিল এগুলো? এরা তৃণমূলের কিছু ভুঁইফোড় নেতা যারা তোলাবাজি করে খায়, তারা আমাকে এটা করাচ্ছে। আজও এসছে অনেক ফোন, আজও আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। আমি এসব বলিনি, এসব আমি থোড়াই কেয়ার করি না। কি ধরনের মানে হুমকিগুলো আসছে? তাদের বক্তব্য হচ্ছে যে আমি বাবরি মসজিদ না করতে পারি, বাবরি মসজিদ করলে তাদেরকে নাকি ইউপিতে মারবে, তাদেরকে গুজরাটে মারবে, কেটে ফেলবে, কাজে আপনি বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসুন। তো তারা মারবে, কে মার খাবে, তার জন্য তো আমি আমার সিদ্ধান্ত থেকে পিছাতে পারি না। কে সিকিউরিটি বাড়াবে? সিকিউরিটি তো রাজ্য সরকার দিয়ে রেখেছে, সেই সিকিউরিটি যদি থাকে থাকবে, না থাকলে উইথড্র করলে আমি সিকিউরিটি হাইকোর্টে যাব, অ্যাপ্লিকেশন করব। নওশাদ একজন বিধায়ক আছে ভাঙড়ের, সে যদি রাজ্য সরকারের সিকিউরিটি চলে না, তাকে হাইকোর্টের অর্ডারে সে সিআইএফএফ সিকিউরিটি সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে। আমার যেদিন সিকিউরিটি উইথড্র হবে সেদিন আমি হাইকোর্টে যাব। অনারেবল হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি দেয়, তাহলে সেই সিকিউরিটি আমি, মানে আপনার সিকিউরিটি প্রত্যাহার হতে পারে এমন আশঙ্কা করছেন? স্বাভাবিক এটা। যারা রাতের বেলায় এক কথা বলে, সকালবেলায় আর এক কথা বলে, দুপুরে 3 ঘন্টা পরে আবার অন্য কথা বলে, তাদের প্রতি কোন আস্থাটা রাখবো?